আসসালামু আলাইকুম। সবার একই প্রশ্ন, বেগুনি, নীল, কমলা কালারের গাছ আছে কিনা আপনার কাছে? আসলে এগুলো সবই আর্টিফিশিয়াল স্প্রে করে আর্টিফিশিয়াল কালারগুলো এখানে দেওয়া হয়। আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 100% ন্যাচারাল। এটার একটাই কালার লাল। আমার কাছে দুইটা কালার আছে, একটা ন্যাচারালি লাল হবে এবং আরেকটি হলুদ হবে। ভিডিওটি করা মূলত সবার এই প্রশ্নের অ্যান্সারের জন্যই ভিডিওটি করা হয়েছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটার গাছের সাইজটা একটু ছোট, বাট এটার এই বর্ষার পরপরই লাল থাকে এবং বছরের বেশিরভাগ সময়তেই মোটামুটি লাল কালারটা পাওয়া যায়। এই আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, এটাতে কেবল লাল হওয়া শুরু হয়েছিল, কিন্তু এটা একই গাছ। এটার লালটা একটু চেক করলে বুঝতে পারবেন। এই গাছ তিনটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এই গাছটা সবুজ, এটা সবুজ এর সাথে আছে, কিন্তু এখানে লাল হওয়া শুরু হয়েছিল। এটা দেখেন, এটাও দেখেন, একসাথে দেওয়া আছে। তিনটা গাছ একসাথে আছে। যদি আমি এখান থেকে ভেঙে ফেলি এবং দুইটাকে যদি আলাদা ভ্যারাইটি বলি, যদি অভিজ্ঞ না হন সেক্ষেত্রে এটা বুঝতে পারবেন না যে এটা দুইটা আলাদা গাছ। না, দুইটা একই গাছ। সেম ক্ষেত্রে তাই দেখেন, দুটো প্রায় একই রকমই দেখা যাচ্ছে। আমি যদি এটা ভেঙে ফেলি মাঝখান থেকে, তাহলে দুইটা গাছ আলাদা হয়ে গেল এবং একটা সবুজ একটা লাল, দুইটা হয়ে গেল। এখন কেউ আমার কাছে চাচ্ছেন যে লালটা দেন, আমি লালের পরিবর্তে যদি এটা দেই তাহলে সে আমাকে ভুল বুঝবেন, অথচ আপনাদের সামনেই আমি এটা ভাঙলাম, ভেঙে দুইটাকে আলাদা করেছি। এই গাছগুলো খেয়াল করে দেখেন, সবগুলো কিন্তু একই জাত, সবগুলো একই জাত, এটা একই জাত। এমন ঝোপালো হয় গাছগুলো। এখানে গাছটা মাদার গাছ, এটা বাকিগুলো পাপস। এটা ভেঙে আলাদা করা হয়। এই দুটো খেয়াল করে দেখেন, লাল হতে শুরু করেছে। এটা কিন্তু সবুজ, এটা গত বছর মাদার ছিল, এখান থেকে দুটা পাপস বের হয়েছে। আমি আলাদা করে দিচ্ছি, এখান থেকে এই মাদার থেকে আরও পাপস বের হবে। একটি মাদার 1 থেকে 2 বছর বেঁচে থাকে, তারপরে মারা যায়। এই গাছটা পচে যাচ্ছে, আমি এটাকে আলাদা করে দেব। যদি কোনো সময় গাছ পছন্দ ধরে তাহলে সেটাকে অবশ্যই আলাদা করে দিতে হবে, আদারওয়াইজ সেই ঝাড়ের বা তার কাছাকাছি যত গাছ আছে সব পচে যাবে। দেখেন, এটার পাশাপাশি এটা ছিল, এটাও পচে যাচ্ছে, এটাকে আমি আলাদা করে দেবো। এটা হয়তো বা বেঁচে থাকবে, আমি আলাদা করে ফেলে দিব না, এটাকে রেখে দিব, বাট এটাকে ফেলে দিতে হবে। এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু পচে গিয়েছে অলরেডি, এটা বাতিল। এইভাবেই সাধারণত গাছগুলোকে আলাদা করা হয়। গাছগুলো পরিষ্কার রাখতে হবে, ময়লা রাখা যাবে না, ময়লা থাকলে গাছ নষ্ট হয়ে যাবে। এটাও একই জাত, এই লাল যেটা দেখালাম এটা একই জাত। এবার আপনাদের আরও একটি গাছ দেখাচ্ছি। এই গাছটা শীতের শুরুতে এবং শীতের শেষে লাল আকার ধারণ করে। এই গাছটা দেখতেই পাচ্ছেন, একটা মাদার গত বছরের ফুল দিয়েছে, শীতের শেষে ফুল দিয়েছে, অথবা শীতের শুরুতে ফুল দিয়েছে। কতগুলো পাপস আসছে। এটা গত বছর ফুল দেয় নাই, এটা গত বছর শীতের শুরুতে ফুল দিয়েছে। এই গাছের মা যেটা ছিল, শীতের শেষে যখন পাপস এসে আমি আলাদা করে দিয়েছিলাম। জানুয়ারি থেকে এই পর্যন্ত এটার গ্রোথ এমন, ঠিক সেম এটার মতোই। আমার কাছে ট্রে ভর্তি একটা ছবি আছে,
ট্রে ভর্তি ছবিতে যে লাল রঙটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা সেই গাছ। এটা গাছটাও লাল। এটা শীতের সময় শুধুমাত্র লাল হবে, শীতের শুরুতে অথবা শীতের শেষে লাল হবে, এবং তখন ফুল আসবে। ফুল আসার পরে পাপস আসবে। এই আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি এবং এই গাছটি প্রায় একই রকম মনে হলেও দুটো আলাদা জাত। এটা হলুদ। এই গাছটা একটু সেন্সিটিভ, এটার জন্য উজ্জ্বল আলো বেশি প্রয়োজন হয়, নাহলে পরে পচে যাবে। মাঝের দিকে তাকালে হয়তো বুঝতে পারছেন এটার পাতাটা হলুদ। এটা শীতের সময় একদম হলুদ হয়ে যায়। আমার কাছে ছবি দেখে থাকবেন, আমার অন্য পোস্টে হয়তো ছবি দেখেছেন। এটা শীতের শেষে ফুল দেয়, জানুয়ারিতে এটা ফুল দেয়, মাঝামাঝি বা জানুয়ারির শেষ সময় দিকে এটা ফুল দেয়। ফুল হওয়ার পরে এরকম পাপস বের হয়, এবং পাপস হওয়ার পরে পাপসগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং এই যে মাতৃ গাছ যেটা আছে সেই গাছটা আস্তে আস্তে মারা যেতে থাকবে। এই মাতৃ গাছটা আগামী বছরেও পাপস দেবে, অর্থাৎ আগামী শীতের মধ্যে যে আসবে, এই আগামী শীতেও এটা পাপস আসবে। কিন্তু পাপস আসতে আসতে এই যে ছোটোগুলো আছে এগুলো তখন বড় হয়ে যাবে, এবং সেটাকে অবশ্যই আলাদা করতে হবে। যদি এটাকে আলাদা করে না দেওয়া যায় সেক্ষেত্রে পাপস আসবে না। আমার হাতে দেখতে পাচ্ছেন আরও একটি জাত। এটা দেখতে অনেকটা আনারসের মতো। এটা খুব কাছাকাছি হলে পরেও জাত কিন্তু আলাদা। এটা রং পরিবর্তন করে না। দেখতে পাচ্ছেন এটা অনেক সবুজ বেশি, এবং এটার সাদার পরিমাণটা বেশি। আমার ডান হাতের যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা তুলনামূলক বেশি, এটা থেকে অনেক বেশি। আমরা সাধারণত এই সাইজের গাছগুলো 120 টাকা করে সেল করছি, বাট এটা সেই তুলনায় অনেক বেশি দাম। এটার পাশে আরও একটা গাছ দেখাচ্ছি, এই যেটা আমার বাম হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেক বড় বড় হয়। ডান হাতের তুলনায় বাম হাতে যে গাছটা আছে সেটার দাম আরও অনেক বেশি। দামটা আমি ভিডিওতে বলছি না, কারণ অনেকে হয়তো সেটা নিয়ে ট্রল করতে পারেন। যদি এয়ারপ্লেন সম্বন্ধে ধারণা না থাকে সেক্ষেত্রে আসলে দামটা নিয়ে ট্রল হওয়াটাই স্বাভাবিক। এই জন্য এই গাছগুলোর প্রাইসটা আমি বলছি না। আমার ওয়েবসাইটে গেলে পরেই আপনি প্রাইসগুলো সব দেখতে পাবেন, প্রাইসগুলো ওপেন করে দেওয়া আছে। আমি কখনো হিডেন প্রাইসে বা ইনবক্সে ডেকে প্রাইস বলি না, আমি ওপেন প্রাইস বলে দিই। বাস ভিডিওতে না বলার কারণ হচ্ছে অনেকেই ভিডিওগুলো দেখবেন এবং অনেকে ট্রল করবেন। আচ্ছা, এই গাছ যেটা দেখতে পাচ্ছেন এটা আরও একটি জাত। প্রথমে যেটা দেখিয়েছিলাম লাল, এটার সাথে এটার অনেকটা মিল আছে। এই গাছটার সাথে এটার অনেক মিল আছে। আমি যদি সবুজটা বের করি, লালেরই সবুজ একটা গাছ বের করি, দেখতে পাবেন যে এটার অনেকটা মিল আছে। আমার বাম হাতের যে গাছটা সেটা পাতাগুলো অনেক চিকন চিকন লম্বা লম্বা, এটার সাথে এটা অনেক মিল আছে, বাট জাত আলাদা। বাম হাতের জাতের এটা কি হবে, শীতের সময় কী রঙের কালার আসবে সেটা আমি জানি না। আমার হাতে আরও একটা গাছ আছে, এটার কালারটাও আমি এখনও জানি না, যেহেতু আমার কাছে এটা বেশি দিন নাই, এটা নতুন আসছে, ওই যে মার্চ মাসে এসেছে। এটা কালার আমি জানি না, বাট গাছগুলো দেখতে প্রায় একই রকম। এবার আসি অন্য একটা জাত নিয়ে, ফাঙ্কিয়ানা। আমাদের দেশে অনেক পপুলার একটা ভ্যারাইটি। ফাঙ্কিয়ানার এই ধরনের সাইজের গাছ, বুঝতে পারছেন আমার হাতের থেকেও বড়, প্রায় 7-8 ইঞ্চি সাইজের গাছ। আমি এই গাছগুলো 180 টাকা করে সেল করছি। এর থেকে একটু ছোট যেটা আছে সেগুলো 150 টাকা করে, এবং এই সাইজগুলো 120 টাকা করে সেল করছি। আমার হাতের যেগুলো আছে এগুলো 120 টাকা করে। এইটা আবার অন্য একটা জাত, ফাঙ্কিয়ানার খুবই কাছাকাছি একটা জাত, কিন্তু এটার পাতাগুলো অনেক লম্বা। এটা যখন থাকবে কিছুদিন পরে, যে নতুন পাতা আসছে দেখতে পাচ্ছেন, নতুন পাতাগুলো যখন হবে তখন টেনিস বলের মতো একদম গোল হয়ে যাবে। হাতের উপরে রাখলে পরে পুরোটাই, এখানে থাকলে পরে পুরোটা একদম ভর্তি হয়ে থাকবে, এবং টেনিস বলের মতো গোল দেখা যাবে। খুবই সুন্দর এটা দেখতে। এটার দামটা একটু বেশি। আমার কাছে আরও দুটো গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটা সাধারণত লাল হয়, লাল ঠিক না, এটা খয়েরি হয়। ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে যায়, রোদ পেলে এরকম কালার হয়ে যায়, কালার পরিবর্তন হয়ে থাকে।
আর এটা দেখতে এমনই, তবে এটা একটু সেনসিটিভ। এটা অতিরিক্ত পানিও পছন্দ করে না, অতিরিক্ত শুকনো পছন্দ করে না। এটার শিকড় আসে, শিকড় পানি নেওয়ার জন্য না, পানি এগুলো সাধারণত পাতা দিয়ে গ্রহণ করে। শিকড়টা সাধারণত গাছের সাথে আটকে ধরে রাখার জন্য এটা ব্যবহার হয়। তো যাদের প্রশ্ন ছিল যে অনেকগুলো কালার নিয়ে, তাদের প্রশ্নের অ্যান্সারটা আমি আশা করছি দিতে পেরেছি। আমার কাছে এই ধরনের একই ক্যাটাগরির 7টি গাছ আছে। 3, 4, 5, 6, 7। 7টি গাছের বৈশিষ্ট্য আমার যতটুকু জানা আছে আমি আপনাদেরকে বলেছি। 7টি গাছের বৈশিষ্ট্য আমি সম্পূর্ণ আপনাদেরকে বলেছি। আমার যতটুকু স্বল্প জ্ঞান আছে আমি সেই স্বল্প জ্ঞানে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার নার্সারির লোকেশন চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা। আমার নার্সারিতে 50টার উপরে এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি আছে। যদি কেউ যে দেখতে চান দেখতে পারেন। আমি সাধারণত ঢাকা থেকে কুরিয়ার করি। ঢাকাতে অল্প অল্প করে গাছ নিয়ে এসে আমি এখান থেকে সাধারণত কুরিয়ার করে দিই। তো এয়ার প্ল্যান্ট নিয়ে যাওয়ার যতটুকু প্রশ্ন আছে আমাকে সরাসরি ইনবক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সলভ করার জন্য। গ্রুপ মেসেজে যদি করে থাকেন, গ্রুপ থেকে যদি আমাকে কমেন্ট করে থাকেন, হয়তো বা রিপ্লাই দিতে দেরি হতে পারে, বাট যদি ইনবক্স করেন সেক্ষেত্রে আপনি দেরি হলে পরেও অবশ্যই অ্যান্সারটা পাবেন আশা করছি। আমার যতটুকু জানা আছে আমি ততটুকু বলে আপনাদেরকে সাহায্য করবো বলে আশা রাখছি। একটি জরুরি কথা, এটা আগে এসকেপ করে গিয়েছিল। এয়ার প্ল্যান্ট রাখার সময় খেয়াল করতে হবে যেন অবশ্যই উজ্জ্বল আলো থাকে। উজ্জ্বল আলো ছাড়া এয়ার প্ল্যান্ট রাখবেন না। সব থেকে বেস্ট পজিশন বারান্দা, গ্রিল অথবা জানালায়। ছাদে যদি রাখতে চান তাহলে পরে বড় কোনো গাছের নিচে রাখতে পারেন, অথবা উপরে যদি গ্রিন অথবা ব্ল্যাক নেট থাকে, যেটাকে আমরা শেড নেট বলি, শেড নেট দিয়ে যদি রাখতে পারেন সব থেকে ভালো হয়। তবে উজ্জ্বল আলো এবং পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকা বাধ্যতামূলক। উজ্জ্বল আলো এবং পর্যাপ্ত পরিমাণে বাতাস যদি না থাকে সেক্ষেত্রে গাছ অবশ্যই নষ্ট হয়ে যাবে, থাকবে না। আপনি উজ্জ্বল আলো দিচ্ছেন, পর্যাপ্ত বাতাস দিচ্ছেন না, গাছ নষ্ট হয়ে যাবে। পর্যাপ্ত বাতাস দিচ্ছেন, উজ্জ্বল আলো দিচ্ছেন না, সেটা তো গাছ নষ্ট হয়ে যাবে। আর ঘন ঘন পানি স্প্রে করলে গাছ নষ্ট হয়ে যাবে, এটা আসলে ধারণাটা সম্পূর্ণই ভুল। যদি আপনি আমাদের দেশে যারা সেল করেন তারা প্রত্যেকে বলেন যে পানি বেশি স্প্রে করা যাবে না। আসলে আপনি যদি সানলাইটের ভিতরে শেড নেট ইউজ করেন এবং যদি প্রতিদিন পানি দেন, পর্যাপ্ত পরিমাণে পানি দেন এবং পর্যাপ্ত পরিমাণে এয়ার সার্কুলেশন থাকে, সেক্ষেত্রে সেই গাছের হেলথগুলো কখনোই নষ্ট হবে না। আপনি আমার গাছে যেই সব গাছ দেখতে পাচ্ছেন, বেশিরভাগ গাছ গত বছর সেপ্টেম্বরে আমার কাছে এসেছে, কিছু গাছ অক্টোবরে, কিছু গাছ জানুয়ারিতে এসেছে। জানুয়ারির পরে আর কোনো শিপমেন্ট মনে হয় না হয়েছে আমার কাছে। তো আপনার গাছের হেলথগুলো দেখে বুঝতেই পারছেন যে কী পরিমাণ। আমার অন্যান্য কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোতেও গাছের হেলথ দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ স্বাস্থ্য। তো আশা করছি যে আমার কাছে রিজনেবল প্রাইসেই গাছগুলো পাবেন। আর সবথেকে জরুরি যেটা কথা, আমি সাধারণত 100 টাকা অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করি। যদি কেউ 100 টাকা অ্যাডভান্স দিতে না চান সেক্ষেত্রে আপনাকে ইনবক্স না করার জন্য অনুরোধ করছি। আসলে অ্যাডভান্স ছাড়া আমি কখনোই কোনো প্রোডাক্ট পাঠাই না। মিনিমাম 100 টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে, বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন। আপনি যদি 100 টাকা রিস্ক নিতে না চান সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব আমার যেই অর্ডারগুলো সেগুলো আমাকে অর্ডার না করার জন্য। ভালো থাকবেন।